যাক বাবা, কায়দা করে কথাটা বার করে নিতে হবে। এই বুড়ো যদি জানতে পারে যে আমি অলক্ষীকে নাক্ষত দেওয়ানোর জন্য জানতে এসেছি, তাহলে কিছুতেই বলবে না। নুকু দাদু, ও নুকু দাদু। কি বিষ্টু দাদা বাবু, আজ যে আমার ঘরে? না না, তেমন কিছু না, আসলে একটা কথা জানার ছিল আমার এই পড়াশোনার ব্যাপারে। ও বাবা, এই পড়াশোনার ব্যাপারে আমি তোমাকে কি বলি বলো তো? তেমন কিছু না, একটু সাধারণ জ্ঞান। বলছি কি, নাক্ষত কিভাবে দেওয়ায় গো? এই কাকে দেওয়াবে? উফ, কাকে না দেওয়াবো, তুমি এমনি বলো না। এই কথা জানার জন্য তুমি আমার এই ঘরে এসেছো? ওই ওপরের দুটো বুড়োর সঙ্গে মিশে নুকুর দাদু শেয়ানা হয়ে গেছে, তবে আমিও কম না, আমি কিছুতেই ধরা দেব না। না না, তেমন কিছু না, আসলে কি বলতো, অনেকক্ষণ ধরে ঘরে একা একা বসেছিলাম তো, তাই আর ভালো লাগছিল না, তাই তো তোমার কাছে চলে আসলাম। তা কেন লাগবে? আর তা তো না লাগারই কথা। দেখো দাদা বাবু, এই বিয়ের পর বউ যদি কাছে না থাকে, এই তাহলে একা একা কার ভালো লাগে বলো তো? সে তুমি মুখে যতই বলো না কেন, মন খারাপ তো তোমার হবেই। মন খারাপ? কিসের মন খারাপ? কার জন্য মন খারাপ? তুমি কি ভেবেছো এই অলক্ষীর থেকে দূরে দূরে আছি বলে আমার মন খারাপ? আমার কোনো মন খারাপ হয়নি, ওই যতক্ষণ অলক্ষীকে নাক্ষর না দেওয়াতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে। ও, এইবার আমি বুঝতে পারলাম তুমি কেন আমার কাছে এসেছো। আমি যাতে তোমাকে বলে দিই কি করে নাকে খত দিতে হয়, আর তুমি অলক্ষী মাকে দিয়ে তাই করাবে। আমি কখনো বলবো না। ঠিক আছে, বলো না, কিন্তু আমি ঠিক বের করে নেব, বলে দিলাম। বের করতে পারলে ভালো, না হলে এই বউ তোমাকে নাকে খত কি করে দিতে হয় সেটা শেখাবে, আমি বলে দিলাম। কিন্তু এই দেখো আবার হাসছে। একদম হাসবে না তুমি, এইটাই তো চেয়েছিলে তুমি, যাতে সবাই এক হয়ে যাক। দেখেছো দেখেছো সবাই কেমন এক হয়ে গেছে? আগে তো কেউ কারোর ঘরে ঢুকতো না, যেতেও চাইতো না, কিন্তু এখন সবাই সবাইকে ঘরে নিয়ে যাচ্ছে, লঙ্কা এনে দিচ্ছে। খুশি তো এবার তুমি? খুশি? আমার আর ঘাড়ে চাপবে না? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, যাও যাও নিজের চোখে গিয়ে দেখে এসো। আমি নিজের চোখেই দেখে আসলাম, ওরা সবাই একসঙ্গে গোল হয়ে বসে গল্প করছে আর এক বাটির থেকে মুড়ি খাচ্ছে। জম্পেশ পেকেছিস মেজো। ওই দেখো বড় কথা বলিস না ছোট, তুই তখন এমনটা করতিস না। মা লজ্জা পাবেন না তো? ও বড় জেঠি, বলো না মা আর কি কি কত বলো। আমি বলবো। ছোট দেখা। তখন তোমার মা এ বাড়িতে নতুন বউ, সারাক্ষণ ঘোমটা দিয়ে থাকতো। দরজার আড়ালে এসে আর চোখে দেখে নিত কোনখানে বসলে ওর বাটিতে হাত দিতে সুবিধা হবে। আবার তখন তো দৌড়ে দৌড়েও চলতো না, ধীরে ধীরে পা টিপে টিপে আসতো। এইভাবে এসে টুক করে বসে পড়তো। কি হয়েছে তাতে? বুঝলি রে না, ওই বিয়েতে আংটি খেলা হয় না, সেভাবে মুড়ির ভেতর হাত ঢুকিয়ে দিত। কি যেন খুঁজেই চলেছে। ওমা হাত আর বাটি থেকে ওঠেই না। প্রথম তো আমরা খেয়ালই করিনি, তারপর তো একদিন আমিই দেখলাম। আচ্ছা, মা এরকম করতো কেন বলো তো? ছোট, বল না কেন করতিস? বলবো না, যাও তো। গোপুটা ছোটবেলা থেকে ওইরকম, ছোটবেলায় না বাদাম করে চুরি করে খেয়ে নিত। মা আপনি? বৌমা ওরম করে বলো না, আহা ও তো তখন কত ছোট, তাই না দিদি? সেই তো প্রথম তো বুঝতে পারিনি, কদিন বাদে খেয়াল করলাম। আমি মেজোকে জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে মেজো
বাড়ি থেকে বাদাম নেই নাকি বাঁচাচ্ছিস? মেজো বললো না দিদি আমি তো যাচ্ছি না, বাদাম দিয়ে দিয়েছি। কেন তোমরা কি একটুও ভাগে পেতে না? প্রথম দু একবার পেতো, তারপর আর পেতো না। আমি সব দেখে দেখে তুলে নিতাম। কিন্তু মা, আপনি মুড়ি থেকে ওভাবে বাদামগুলো কি করে বাঁচতেন? এইভাবে আমি কার ঘরে এলাম? না না না, আমি তো নেশা করিনি, ভুল করলাম। আমি কার ঘরে এলাম? না না না, আমি তো নেশা করিনি, ভুল করলাম। অনিমেষ, এসো বাবা, এসো এসো। মাসিমা আপনি? কেন তোমার ঘরে আমাদের দেখে চমকে উঠলে? না না মাসিমা, চমকায়নি চমকায়নি, আমার না কি একটা যেন বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে। দিদি দাদা এসছে তো, আমরা এখন যাই, দাদা একটু বিশ্রাম। না না যেও না যেও না, বসো বসো বসো, ভাল লাগছে ভাল লাগছে, তোমরা বসো বসো। রানী এনেছি চপ, চপ চপ দাদা, ওটা কি চপ কি চপ? এই দুটো আলুর চপ আর দুটো বেগুনি। পেঁয়াজি? না না বিশ্বাস করো রানী, পেঁয়াজি আমি পাইনি। আচ্ছা ওই কথা আমি বলছি না, 4টে চপ এনে পেঁয়াজি হচ্ছে? দেখছো না আমরা ঘরে কতজন আছি, তোমরা এতটুকু কথা বলতে লজ্জা করছে না? আনলে তো 4টে আনি রানী। শোনো, এবার থেকে গুনে নাও। এই দেখছো তো আমরা ঘরে 5 জন, এরপরে বৌমা আছে, আনলে সবার জন্য আনবে। হ্যাঁ বেশ, তাই তাই আনবো। না না না, আরেকবারটি যাও, এবার গুনে ঠিকঠাক করে নিয়ে এসো। আহা থাক না বড় জেঠি, জেঠু যা ভাজা এনেছেন আমরা সবাই মিলে আজকে সেটাই ভাগাভাগি করে খেয়ে আমি 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 তোমাদের জন্য নিয়ে আসছি, তুমি এটা নাও, এটা ততক্ষণ তোমরা ভাগাভাগি করে খাও, আমি চট করে যাবো, পট করে নিয়ে আসবো। পেঁয়াজি পেঁয়াজি বড় জেঠি ভাগ আর দাঁড় আগে মাসিমাকে দিয়ে আমাকে কেন দেবে? আরে বাবা আপনি তো আলুর চপ খাবেন না, বেগুনিটা আগে আপনি খান। একটা বেগুনি খা, বেগুনি চপগুলো ভাগ করে খা। আমি জ্যাঠা জ্যাঠা, তুমি কিছু শুনেছো? অনেকক্ষণ ধরে আবার দেখেওছি, কিন্তু বিশ্বাস কর অনিমেষ, আমি এখনো খাইনি। খাওনি? কিন্তু এটা কি হলো বলো তো? সিঙা বাজছে রে, সিঙা সিঙা। কিন্তু সিংহটা কি? যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি? কিন্তু সেটা হলো কিসে? ভাবছি কি করে গেল সবাই মিশে। হ্যাঁ, একই বাড়িতে একই বাটিতে সবাই মিলে মুড়ি। শুধু কি তাই, বয়স যেন সবার 20। হওয়া বদল হয়, কিন্তু মনেরও বদল হয়। সেটা দেখেই তো প্রাণে যাচ্ছে ভয়। প্রাণে যাচ্ছে ভয়। তুমি আমার সঙ্গে মস্করা করছো জ্যাঠা? মস্করা নয়, মস্করা নয় অনিমেষ, সত্যি আমার ভীষণ ভয় করছে। তোমার ভয় করছে? কিন্তু ভয়টা কিসের? বড় ঝড়, আর এই সন্ধি তো শত্রুর একজোট হওয়া, শত্রুর সঙ্গে হাত মেলানো, শত্রুর বন্ধু। শত্রুর বন্ধু? বুঝলাম না। অলক্ষিত এবারই সকলের শত্রু, কিন্তু এরা সবাই হাত মিলিয়েছে। কিন্তু হাত তো মিলিয়েছে বলো, সেটাই বা কম বড় পাওয়া নয় কি? কিন্তু অলক্ষীর কথাটা একবার ভাব, একসঙ্গে সবার সঙ্গে যুঝতে হবে। আরে মেয়েটার জন্য বড় ভাবনা হচ্ছে আমার, খুব ভাবনা। তুই একটা কাজ কর তো বাবা, তোর ওই বন্ধুটাকে আবার ডেকে আন, বল বাড়িতে খাওয়া দাওয়া আছে। উমেশ জেঠি বন্ধুটা বাড়িতে সে করবে কি? বুঝতে পারছো না? না, ওর ওই বন্ধুটার সামনেই আমরা অলক্ষীকে পাগল বানিয়ে ছাড়বো। বাবা, না খদ্দে যাবো।
ঠিক বলেছো, এবার সব সত্যিটা জানা যাবে। এই বিষ্ণু, তুই একটা কাজ কর, তুই না ওই সিধু জ্যাঠার বাড়িতে যা, ওখান থেকে ফোন করে তোর ওই বন্ধুকে ডেকে পাঠা। সংসার সুখের হয় রমণী